বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম গরিবের মরুভূমিতে। হ্যাঁ, এটি সত্যিকারের দুবাইয়ের মরুভূমি না হলেও দেখতে অনেকটাই সেরকমই। তাই তো আপনাদেরকে নিয়ে এসেছি সেই সৌন্দর্যময় ভোলার মরুভূমি দেখানোর জন্য। এছাড়াও এখানে কিভাবে আসবেন, কত টাকা ভাড়া পড়বে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। এ পর্যায়ে ভোলা বাস স্ট্যান্ড থেকে আমাদের আজকের যাত্রা শুরু। আর এখান থেকেই একটি অটোরিকশা করে আমরা রওনা দিব সেই গরিবের দুবাইয়ের উদ্দেশ্যে। আপনারা চাইলে ভোলা সদর থেকেও অন্য রাস্তা দিয়ে যেতে পারেন, তবে গরিবের দুবাই যাওয়ার জন্য যোগীরগোল হয়ে যাওয়াই সবচেয়ে সহজ মনে হয়েছে। আসলে ভোলার এই গরিবের দুবাই যাওয়ার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল, তবে সময় সুযোগ ও বৃষ্টি বর্ষার কারণে এতটা দেরি হওয়া। আরেকটি কথা, আপনারা যদি এখান থেকে অটো দিয়ে গরিবের দুবাই যান তাহলে ভাড়ার ব্যাপারে কথা বলে নেবেন, কারণ এই রাস্তার যারা গাড়ি চালায় তাদের মধ্যে এক একজন এক এক রকম ভাড়া চেয়ে থাকেন। সেক্ষেত্রে পরবর্তীতে ভাড়া নিয়ে বিপদে পড়তে পারেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম গন্তব্যের খুব কাছাকাছি। দেরি না করেই প্রথম গেট দিয়ে প্রবেশ করলাম গরিবের দুবাই তথা ভোলার মরুভূমিতে। এই জায়গায় এসে দেখতে পেলাম অনেকে এসেছে আমার মতো এখানে। আমি আর দেরি না করে সরাসরি প্রবেশ করলাম সেই মরুভূমিতে। আসলে সত্যিকারের মরুভূমির মতোই এই জায়গাটি, যা বাস্তবে দেখতে বেশ চমৎকার। ভোলা সদর থেকে অল্প একটু দূরে শিবপুর শান্তিরহাটে অবস্থিত এই মরুভূমি। এখানে প্রতিদিন অনেক মানুষ আসে শুধুমাত্র এই গরিবের মরুভূমির সত্যিকারের সৌন্দর্য দেখার জন্য। দর্শক, আমিও ভাবিনি আপনাদেরকে এত সুন্দর একটি জায়গা দেখাতে পারবো। সত্যি এত সুন্দর যা বলে বোঝানো যাবে না। প্রিয় দর্শক, এতদিনে গরিবের দুবাই শুধু মোবাইল ফোনে, ফেসবুকে অথবা ইউটিউবেই দেখেছিলাম, আজ বাস্তবে নিজের চোখে দেখলাম। সত্যি আসলে অনেক সুন্দর গরিবের দুবাই। আশা করি আপনারা সবাই আসবেন, দেখবেন, ঘুরবেন। এবং এখানে এসে আমি যেটা দেখলাম যে এখানে সুন্দর নিরিবিলি পরিবেশ, নিরিবিলি সময় কাটানোর জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা। এবং এখানে বাতাস যেই পরিমাণ, খুব এলোমেলো, এবং এখানকার যে বালিগুলো শুকনো হয়ে আছে এগুলো উড়ে উড়ে চোখে যায়। আমি দুবাই কিংবা সৌদি আরব যাইনি, তবে আমার মনে হয় না এখানে যারা গরিবের দুবাই নাম দিয়েছে তারা ভুল করেছে। এখানে এত সুন্দর একটি এলাকা এবং এত বড় একটা এরিয়া বালি দিয়ে ভরার করার কারণে পুরো এরিয়াটাই অন্যরকম লাগে। এবং এরই মাঝে যে খেজুর গাছগুলি হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আমি এসেই প্রথম অবাক হয়ে গেছি যে ফেসবুকে যেমনটি দেখেছি বাস্তবতাও একটু তফাৎ পাই। বরঞ্চ ফেসবুক এবং ইউটিউবে যতটুকু দেখেছি, বাস্তবে এসে তার চাইতে আমার আরো বেশি সুন্দর লাগছে। আশা করি আপনার সাথে গরিবের মরুভূমি বা দুবাইয়ের এই জায়গাটি মূলত একটি চায়না প্রজেক্ট। কোনো এক সময় এখানে খোলা জমি ও খেজুর গাছ ছিল, তবে এখন বালু ফেলার কারণে এই জায়গাটি ফুটে উঠেছে নতুন রূপে, যা দেখতে একদম মরুভূমির মতোই। বিস্তৃত এই ভরাটকৃত বালি দিয়ে যে জায়গাটি, আসলে সেই জায়গাটির নাম গরিবের মরুভূমি যারা দিয়েছে সত্যি খুবই ভালো কাজ করেছেন। আসলে জায়গার সাথে গরিবের মরুভূমি আসলেই নামটা আসলেই যায়। সত্যি অসম্ভব সুন্দর একটি জায়গা এই গরিবের দুবাই। এবং যারা বাসায় বসে বসে সময় পার করছেন, আমি তাদেরকে বলবো অবশ্যই গরিবের দুবাই এসে ঘুরে যাবেন। সত্যি খুব সুন্দর একটি জায়গা, সুন্দর একটি সময় কাটবে এইখানে এসে। এবং পাশাপাশি আমাদের যে মেঘনা নদী আছে, নদীর পাশে বসে আপনার নিরিবিলি সময় কাটাতে পারবেন, খুবই ভালো লাগবে। যারা কোথাও ঘুরতে যেতে না পেরে বাসায় বসে আছেন তাদেরকে বলবো, যারা সৌদি আরব কিংবা দুবাইতে যেতে না পারে, খুবই ক্লান্ত, আমি আশা করছি তারা যেন এই দেবজেলা ভোলার শিবপুর শান্তিরহাটের গরিবের দুবাই থেকে ঘুরে যায়। খুবই ভালো লাগবে, অত্যন্ত সুন্দর একটি জায়গা। এবং আমি এখানে এসে খুবই 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 খুশি যে এখানে যে সুন্দর মৃদু হাওয়া, খুবই ভালো লাগছে আমার কাছে এসে। এবং এখানকার সময়টা কাটালো খুব ভালো লাগবে, নিরিবিলি কি ওয়েদার, কি সুন্দর, চারপাশে মানুষ, লোকজন, খুবই খুবই সুন্দর লাগছে।
এখানে যে পরিমাণ বাতাস রীতিমতো আমাদের উড়িয়ে নিয়ে যাওয়ার ফালা। তবে বাতাস হওয়ার একটাই কারণ হচ্ছে পাশেই উত্তাল মেঘনা। হ্যাঁ, শুনে অবাক লাগতে পারে যে এখানকার এই মরুভূমির পাশে নদীও রয়েছে, তবে সেখান থেকেও ঘুরিয়ে নিয়ে আসবো আপনাদেরকে। এবার চলে আসলাম মেঘনার পাড়ে। আসলে মানুষ মরুভূমির সৌন্দর্যের পাশাপাশি নদীর সৌন্দর্য উপভোগ করছে বেশ। গরিবের মরুভূমি আসলেই সুন্দর একটি জায়গা, যে জায়গাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।